দেখুন, মানুষ যখন তার চারপাশের সমস্যায় জর্জরিত হয়ে পড়ে, তার সকল কাজে বাধাপ্রাপ্ত হয়ে যায়, সে কোনো কাজে সম্পূর্ণতা দেখতে পায় না, এমন ক্ষেত্রে সে নিরাশ হয়ে যায়। এমনটি অত্যন্ত স্বাভাবিক। সমস্যার জটিলতা থেকে নিজেকে কিছুতেই যদি মুক্ত করতে পারছেন না, আপনি দিশাহারা হয়ে পড়ছেন যেকোনো কাজে। এমন পরিস্থিতিতে পড়লে ভগবান সিদ্ধিদাতা, সর্ববিঘ্ন নাশকারী, সংকটহারী শ্রী গণপতির শরণাপন্ন হলে সমস্ত মানসিক সমস্যা থেকে তার মুক্তি লাভ ঘটতে পারে। এবং একই সঙ্গে আপনার যে বাধা আসছে সকল কাজে, সেগুলোও কিন্তু সম্পূর্ণতা লাভ করতে দেখতে পাবেন। উপায়টি কি আছে? দেখুন, গণেশজির যেকোনোভাবে বসা মূর্তি, অর্থাৎ বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন এরকম কোনো মূর্তি নয়। বসা কোনো মূর্তি সংগ্রহ করুন। মূর্তিটি আপনার পূজার আসনে শুদ্ধভাবে স্থাপন করুন। গণেশ চতুর্থীর দিনকে বুধবার। এরপর এই মূর্তিতে একটানা ২৩ দিন মেটে সিঁদুর এবং ঘি একসাথে মিশ্রণ করে নিন এবং ঘি একসাথে মিশ্রণ করে লেপ লাগাতে থাকুন। ২৩ দিন করতে হবে। মাথায় রাখতে হবে, যদি সত্যি বিঘ্ন আছে আপনার কাজে, তাহলে ২৩ দিন করুন। লেপ যখন লাগাবেন সেই সময় আপনারা একটি মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটা হচ্ছে ওম গং গণপত্যয় নমঃ। মাথায় রাখবেন, যখন লেপনটা দিচ্ছেন সুরের মধ্যে অবশ্যই দেবেন। সুরের মধ্যে দিয়ে দিন প্রত্যেক দিন। অন্য কোথাও দিন না দিন, সুরের মধ্যে দিতে থাকুন এবং এই মন্ত্রের পাঠ ১০৮ বার করে প্রতিদিন করুন। এই উপায়টি গণেশ চতুর্থীর দিন থেকে শুরু করে ২৩ দিন টানা করে চলুন। অতি শীঘ্র ফললাভ হতে আপনি দেখতে পাবেন। অবশ্যই স্মরণে রাখবেন যে এই উপায় পালনের সময় ২৩ দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। প্রতিদিন উপায়টি পালনের সময় সিদ্ধিবিনায়কের উদ্দেশ্যে বেসনের লাড্ডু ভোগ অবশ্যই দেবেন এবং দূর্বা অর্পণ করবেন। ভোগ পূজা শেষে সকলের মধ্যে বিতরণ করবেন। এই ছোট্ট প্রক্রিয়া আপনারা করুন, করে দেখুন। আপনার সকল কাজে যে বিঘ্ন আসছিল, বাধা আসছিল, ঝঞ্ঝাট আসছিল, সেগুলো নিশ্চিতভাবে দূর হতে আপনারা দেখতে পাবেন।